الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم লাগার নামে এক সপ্তাহ যাইতে না ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين صدق الله العظيم সম্মানিত মুসল্লিরা আল্লাহর আপনাদের সঙ্গে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 129, 30 এবং 131 নং আয়াত তেলাওয়াত করছি। এই তিন আয়াতের মধ্যে প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর গত 2 সপ্তাহ যাবত আমরা করে আসছি, কিন্তু এই আয়াতের শেষাংশের তাফসীরের কিছু অংশ বাকি আছে। বলেছিলাম আল্লাহ তৌফিক দিলে এই শুনতে আমার তেলাওয়াত প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের দোয়া বর্ণনা করেছেন, উদ্ধৃত করেছেন। সেই দোয়ার মধ্যে রাসূল পাঠানোর কথা আল্লাহর কাছে আবেদন করেছেন তারা, শেষ জামানায় যেন এমন একজন রাসূল পাঠান যে রাসূলের 3টি দায়িত্ব হবে, 3টি কাজ দিয়ে যেন রাসূল পাঠান। একটি কাজ ছিল কোরআনে কারীমের তেলাওয়াত, আরেকটা হলো কোরআনে কারীম শিক্ষাদান, হাদিস বা সুন্নাহ শিক্ষাদান। এই দুইটা মিলে একটাই করেন বা দুইটা করেন। 3 নম্বর বা 4 নম্বর ইউজাক্কিহি, এবং তাদেরকে যেন পরিশুদ্ধ করে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে। এমন একজন রাসূল, যে রাসূল তার উম্মতকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ কিভাবে করবেন, কেন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, এটার গুরুত্ব কি? এটার জন্য সর্বপ্রথম আমরা যে কথাটা বুঝতে পারি সেটা হলো, মানুষ সাধারণত দুনিয়াতে অসুস্থ হয়, দুনিয়াতে সুস্থ হয়ে আসে। ম্যাক্সিমাম মানুষ পরবর্তীতে এই দুনিয়াতে থাকলে কিছু না কিছু কি হয়, অসুস্থ। এই মানুষের যত অসুস্থতা আছে এর মাঝে কিছু আছে দুরারোগ্য, জটিল ব্যাধি, জটিল রোগ আছে, প্যারালাইসিস আছে, ক্যান্সার আছে, আছে না? প্যারালাইসিস, ক্যান্সার, কিন্তু খুব জটিল, ভয়াবহ। এগুলো মানুষের ভিতরে বাসা বাঁধলে মানুষ বেশি দিন বাঁচে না, মারাই যায় বেশিরভাগ, অকেজো হয়ে যায়। তো মানুষ যদি সচেতন হয় তাহলে মানুষের মাঝে যখন তার রোগের মাঝে সে রোগাক্রান্ত হয়, সে বুঝতে পারে যে আমার মাঝে পরিবর্তন আসছে, সমস্যা হচ্ছে, সে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়। ভাই আমার শরীর ঠিক হয়েছে একটু দেখেন, টেস্টের পর টেস্টিং অনেক টাকা, 15টা-16টার মতো কি দেয় টেস্ট। চিকিৎসা নয়, চিকিৎসা নিরূপণের উপায়।
রোগীর উপর আগে রোগটা নির্ণয় করবে, রোগটা নির্ণয় করার পরে গবেষণা করবে যে এবার এই রোগের চিকিৎসা কি হতে পারে। এটা তো ওষুধ না, ওষুধ করে না। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ কি করে পে করে আপনার ব্রেনে যে কাজ করে না সুবিধা করতেছে। এমআরআই করতে করে, এমআরআই বিষয় ঢুকে এমআরআই করে, পায়ের ব্যথা এক্সরে করেছে ধরা পড়ে না, অনেক ওষুধ দিছে ধরা পড়ে না। তবে সূক্ষ্মভাবে এই যে যতটুকু কি আছে, রোগ আছে, আসল আছে, এগুলো দেখতে হবে ভালো করে, একটা একটা করে আয়নার মতো সামনে আসতে হবে। তাদের এক্সরে ধরে না দিলে এমআরআই করে, এমআরআই করে ব্রেইনের সিটি স্ক্যান করে, প্রস্রাবের পায়খানার পরীক্ষা করে, স্টোরের পরীক্ষা করে, যে পেটে কি হল, পাইপ মধ্যে নল ঢুকাইয়া চেক করে, বাল্ব আছে ওখানে, ছোট ক্যামেরা আছে, ওগুলো করে, ভিতর দিয়েও করে, ওদিক থেকেও করে। এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, একটা হলো কলোনোস্কোপি, একটা এন্ডোস্কোপি, সব করে। কষ্ট আছে, এরপরও করে। এন্ডোস্কোপিতে কষ্ট আছে, কলোনোস্কোপিতে আরো কষ্ট, কত খুব বাড়াই করে, অনেকে টাকা পয়সা দিবে। এত এত পরীক্ষা মানুষ কেন করাই পারে, সে সুস্থ থাকতে চায়, সুস্থ থাকতে চায়, বাঁচতে চায়। এটা নিষেধ না, হাদিসেও আছে তাদাওয়াউ ফাইনাল্লাহ লাম ইয়াজআল দাআন ইল্লা জাআলা লাহু দাওয়ান। আল্লাহ এমন কোনো রোগ দেন নাই যে রোগের ওষুধ দেবে, সব রোগের দিয়েছে। বার্ধক্যের ওষুধ নাই, কারণ মৃত্যুর কোনো রোগী নেই। বার্ধক্যের ওষুধ নাই, কারণ মরণের কি নাই, সব রোগের দিয়েছে। আমরা শারীরিক ব্যায়াম, শারীরিক রোগ, এটা ব্যাপারে এত সচেতন, এত টাকা পয়সা আমরা কম খাবো, তারপর কি করবি, খরচ করি, ঠিকই না বলবো। এবার আসেন, এই যে শারীরিক রোগ হয়, এই শারীরিক রোগ দূর করার জন্য এত এত চেষ্টা যে আমরা করি, এটা যদিও সুন্নাহ সম্মত, হাদিস বিরোধী না, যদি নিয়ম মাফিক করাই চিকিৎসা, নিয়ম মাফিক। এখানে আমি সাবজেক্ট থেকে দূরে সরে যাবো, এই ব্যাপারে কিছু কথা বলবো চিকিৎসার বিষয়ে, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়টা না, আমাদের সময় কম। নিয়ম মাফিকের অর্থ কি, শরীরপন্থার অর্থ কি? তো যাই হোক, শরীরপন্থায়, শরীর তরিকায় যদি কেউ চিকিৎসা করা, এটা না নিই, এটা পজিটিভ ভাবো। তবে কোনো মানুষ যদি রোগের কারণে মারাও যায়, রোগের কারণে মারাও যায়, এই রোগের কারণে সে জাহান্নামে যাবে, কথা বলে জাহান্নামে যাবে, এই রোগের শারীরিক রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে। বরং হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে যত ব্যায়াম ব্যাধি হয়, এমনকি ওয়ান টাইম ডিজিজ থাকে, হঠাৎ করে একটা কাটা দিচ্ছে, পায়ের নিচে টান্ডারে ফেলে দিচ্ছে, ওটা তো আপনার গোনা মাফ হবে, গোনা যদি না থাকে আপনার দরজা বন্ধ হবে। হাত্তাল হাম ইউহিব্বুহু, শারীরিক রোগ নয়, মানসিক টেনশন, সামান্য সময়ের জন্য এটা টেনশন হয়েছে, আপনার চাবিটা খুঁজে পাইতে যাবে, 2 মিনিট পরে পেয়ে গেছে, এটার কারণে কি হচ্ছে, সওয়াব আছে। মুসলমানের যত বিপদ, শারীরিক যত রোগ আছে, কিছু রোগ তো এমন আছে, এই সমস্ত শারীরিক রোগের কারণে মানুষ যদি মারা যায়, তাহলে শাহাদাতের সওয়াব, শহীদি মর্যাদা। পেটের ব্যাধিতে যদি কেউ ডায়রিয়াতে মারা যায়, কেউ যদি পুড়ে মারা যায়, কেউ যদি ডুবে মারা যায়, কিভাবে বলেন, তার শহীদি সওয়াব মর্যাদা হবে। এবং
হাদিস শরীফের মাধ্যমে বোঝা যায় কোনো মানুষ যদি গুনাহ করেছে, এখন তার ওইরকম আমল নাই, তওবা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য অনেক সময় কি দেন? অনেক সময় আছে আল্লাহ তাকে একটা স্তরে, জান্নাতের একটা উঁচু স্তরে তাকে নিয়ে যেতে চান, কিন্তু সে দিলে প্রকৃতি আরাম প্রিয়, বুঝলেন? মাল আছে, পয়সা আছে, বেশি আমল করার হিম্মত নাই, বেশি আমল করার কি নাই বলে হিম্মত নাই। আমলের জন্য একটা হিম্মত লাগে, তৌফিক লাগে, যে ঠিক আছে 4টা বাজে গেছে আমার, 10টায় ঘুমাইছি, 4টা এখন 6 ঘন্টা কি হয়ে গেছে আমার, ঘুম হয়ে গেছে না, উঠি উঠে ইবাদত করে আল্লাহ বিল্লাহ করে ডাকি। এখন আপনার চোখ খুলছে ঠিক, কিন্তু মনের মধ্যে কি নাই? শক্তি নাই, বল নাই, হিম্মত নাই, করতে পারে না। মোবাইল দেখতেছে ঠিকই, স্ট্যাটাস একটা দিয়েছিলাম, মানুষে কি মন্তব্য কি করে দেখতেছে, কিন্তু উঠে আল্লাহ বিল্লাহ করবো, জিকির করবো, নামাজ পড়বো, তেলাওয়াত করবো, সেই মনের মধ্যে সে কি নাই? সেই স্পিরিট নাই, এই হিম্মত নাই। অনেক মানুষের এমন আছে যে এমন মানুষ, কিন্তু তাকে ওই পর্যায়ে সে যেতে চায়, যে পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে চান, ওই স্তরে সে যাওয়ার জন্য যতটুকু আমলের দরকার ততটুকু আমল সে করতে পারে। তখন আল্লাহ করেন কি? এর মুসিবত দেন, শারীরিক অনেক রূপ দেন, এত মারা দিতেছে, আল্লাহ কি করলো? এই রোগের কারণে আল্লাহ তাআলা আমল করলে সেই দিক দরকার এই স্তরে যেত, আল্লাহ তাআলা ওই স্তরে তাকে কি করে? অনেক সময় অনেক মানুষ গুনাহ করে এইটা করে, অসুস্থ অবস্থায় তোবা সব কিছু করে এমন ক্লিন হয়ে যায়, আমি মন্তব্য করতেছি এটা বড় হয়েছে, সালাম করতেছে এবং বুঝতেছে, তার সাথে আল্লাহর কি কারবার হয়েছে? তার সাথে আল্লাহর কারবার হয়েছে মাফির কারবার। আল্লাহ তাকে কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। আপনি মন্তব্য করে, আপনি গীবত করে, তাকে আবার আপনার কবুল আমল দিয়ে দিতেছে। এটা কোনো চালাক চতুর বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে। আমি আমাকে নিয়ে চিন্তা করবো, আর এটা আমার আল্লাহ জানে, আল্লাহ জানে এটার ব্যাপারে মন্তব্য আমি করবো কেন? হ্যাঁ, আমি যদি তার পিতা কালকে করি, বলবো যে ভাই আপনার অমুকের দেশের টাকা লেনদেন আছে, লেনদেন পরিষ্কার করে নাই, আপনার নামাজ যদি কাজা থাকে, ভাই আপনি নামাজ কাজা করার চেষ্টা করেন। আপনি তাকে সরাসরি বলবেন, চিঠি দিয়ে বলবেন, যেভাবে পারেন আপনি তার কাম পর্যন্ত পৌঁছান। যদি আপনি তার হিতাকাঙ্ক্ষী হন, তার সামনে সে নেই, অগোচরে এই সমস্ত কথাবার্তা মন্তব্য করে নিজের ক্ষতি ছাড়া, নিজের দিন, নিজের ইমানকে ধ্বংস করা ছাড়া কোনো লাভ নাই। বলছিলাম যে এই রোগের কারণে মানুষের শারীরিক রোগ মানুষের আখিরাতের জন্য অনেক ভালো কল্যাণ বয়ে নিয়ে আসে, ভালো কিছু নিয়ে আসে। এটা আখিরাতের জন্য, মানুষের পরকালের জন্য এটা নাজাত, এটা দরজা বৃদ্ধি, এটা তার প্রমোশন, তার উন্নতির কারণ। বুঝেছেন? যত বড় রোগ হবে তত বড় লাভ হবে আখিরাতে। কিন্তু এই কারণে আমরা এত বেশি কি হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি যে কিভাবে এই রোগ থেকে কি পাওয়া যায়, কথা বলেন, মুক্তি পাওয়া যায়। এই জন্য অর্থ খরচ করি। ডাক্তারে আপনার কসাইখানা, অনেক ডাক্তারখানা কসাইখানাতে যাবেন, যাই 1000 টাকা আগে ভিজিট দিয়ে কথা বলবেন, 1000 টাকা দিতে হবে। এখন মানবিক ডাক্তার খুব কমই আছে। কি অভিজ্ঞতা অর্জন করবো? 5 থেকে বুঝতে পারে না, 15-16টা টেস্ট দিতে হবে। একদম বড় প্রফেসর সেটা মেডিকেলের নামই বললাম, এবং আছেন জীবিত। আমাকে একবার বললেন শিক্ষিত 2টা শ্রেণীর কথা, একটা ওনার শ্রেণীর কথা, প্রফেসর, বিভাগের প্রধান বোধহয়, অথবা এর পরের। বললেন যে 1000 কিলোমিটার দূরে থাকবেন, সহজে যাবেন, গেলে ধরাই দেবেন। আমি এত লাখ টাকা দিয়ে চিকিৎসা শিখছি, বিদ্যা শিখছি, এখন টাকা যদি কামাই করতে না পারি, বড় দূর দিতে না পারি, আর ওরা আমি দেখছি যারা ওদের থেকে আপনি তো সম্পর্ক আছে, একটা পার্সেন্ট সে পাবে, পার্সেন্ট
অনেক ডাক্তারের সাথে রীতিমতো দেন দরকার করে, আপনারা পরীক্ষা দেন না কেন? একটা দিকে ডাক্তার আমার কি আমার শুধু সাপ দেয়, কিন্তু আমি দেখছি আমার পরীক্ষা দরকার নাই, কেন পরীক্ষা দিব তাহলে? পরীক্ষা দিব কেন? ও বলে আপনারা তো আমরা এখানে আনছি এই জন্য আপনি পরীক্ষা দিবেন। আমরা এই খরচগুলো করি আমাদের চিকিৎসা। কিন্তু মানুষের শরীরের ভিতরে লুকায়িত যে মানুষের রূপ আছে, রূপ, এই রূপ রোগাক্রান্ত হয়। এই রূপ যখন রোগাক্রান্ত হয় তখন অনেকে আমরা বুঝি আর অনেকে বুঝি না। আর কেউ কেউ আছে আমরা প্রথম পর্যায়ে বুঝি না, একটা লেভেলে যখন রূপটা যখন মারাত্মক হয়ে পড়ে, কিন্তু দুরারোগ্য ব্যাধি যখন হয় ওই সময় আমরা বুঝি, তখন কিন্তু এটা মারাত্মক হয়ে গেছে। ক্যান্সারটা, এই ক্যান্সার মারাত্মক হয়ে গেছে, এটা ছড়িয়ে গেছে, এটা বাস্ট হওয়ার উপযুক্ত হয়ে গেছে, ওই পর্যায়ে চলে গেছে। এখন আপনার কেমোথেরাপি দিয়েও কাজ হবে, ওই পর্যায়ে রুহানি রূপ হয়ে গেছে। প্রথমে কিন্তু ক্যান্সার যখন হচ্ছে কিন্তু ধরা পড়ে না, বোঝা যায় না। রুহের কিছু রোগ আছে, এই রোগগুলো যখন মানুষের ভিতরে বাসা বাঁধে তখন মানুষের অনেক সময় টের পায়। মানুষের মনে হয় ভালো দিনদার, ভালো ইমানদার, ফার্স্ট ক্লাস, হ্যাঁ, দিনের কথা শুনতে চায় না। আমি কম জানি না কিন্তু শুনতে আসছে, হ্যাঁ, নিজেকে অনেক কিছু মনে করবো। এই যে রুহের ভিতরে রোগ ঢুকছে, এই রোগগুলো এমন মারাত্মক, এই রোগের কারণে তার আখেরাত ধ্বংস, তার কবরের জিন্দেগি, তার আখেরাতের জিন্দেগি, রোজাকের জিন্দেগি সব শেষ। এমনকি এমন রোগ আছে এই রোগের কারণে যত নেক আমল করছে একটা নেক আমল কবুল হবে না, পুরো জিন্দেগি সবগুলো ধুলার মতো শেষ হয়ে যাবে, এমন রোগ আছে। এমন মারাত্মক রোগ এই রোগের কারণে পৃথিবীতে যে এত কষ্ট পর্যন্ত টাকা পয়সা খরচ করেছে সব বৃথা, বেকার। বরং এই যে টাকা পয়সা উপার্জন করেছে, যে আমলগুলো করেছে, ওই আমলের দ্বারা বেনিফিট তো নাই, সব নাই, বরং ওটা কি হবে, তার জাহান্নামে যাবে। মানে আমল করেছে, বেবিচার করে নাই, খারাপ কাজ করে নাই, দুই নম্বরই করে নাই, নামাজ পড়েছে, প্রথম কাতারে নামাজ পড়েছে, হজ করেছে, ওমরা করেছে, জিহাদ করেছে, মাদ্রাসায় পড়িয়েছে, হেফজ করেছে, কিন্তু সে এগুলো তার জাহান্নামে কি হবে, তার কারণ হবে। এমন কি আছে বলেন, রুহে রোগ আছে। এইগুলো আজিব কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা যেটা উল্লেখ করছেন না, সূরা বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ যখন কবুল করলেন না, কবুল কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার যে আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ এখানে তার ইহসানের কথা বলছেন, যে তিনি তো ওই সত্তা, যিনি উম্মীদের মাঝে, যারা লেখাপড়া জানে না, এদের মাঝে এমন রাসূল পাঠাইছেন যে রাসূলের এই তিনটি কাজ। তো সিরিয়াল একটু কি করেছেন বলেন, চেঞ্জ করেছেন। এখানে ছিল 1 নম্বর কোরআনের তেলাওয়াত, 2 নম্বর কোরআন এবং সুন্নাহর শিক্ষাদান, তারা বুঝিয়ে, কিন্তু ওই এবং 3 নম্বর হলো আত্মশুদ্ধি। কত নম্বরে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাঝে 3 নম্বর আত্মশুদ্ধি। আর সূরা জুমায় 2 নম্বর আয়াতে, সূরা জুমা 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে এটা তো ওনার দোয়া ছিল, আর প্র্যাকটিক্যাল যখন আল্লাহ তাআলা এটাকে কবুল করে রাসূল পাঠিয়ে দিলেন, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে তিনি তো পাঠাইছেন। আর এই রাসূলের 3টি কাজ, এর মধ্যে 1 নম্বর বলছেন কোরআনের তেলাওয়াত, আর 2 নম্বর বলছেন আত্মশুদ্ধি, আর 3 নম্বরে বলেছেন কোরআনের শিক্ষাদান, হাদিসের শিক্ষাদান, সুন্নাহর শিক্ষাদান। এটা 3 নম্বর। এটা সিরিয়াল কি করছেন, পালন করে দিয়েছেন। এটা মুফাসসিরিন কেরামের কাম বলেছে এই যে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মানে দিন শিক্ষা দেবে, এই শিক্ষাটা তখনই কার্যকর হবে যখন একজন মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করবে। আত্মার পরিশুদ্ধি যদি না থাকে, রুহানি রূপ যদি থাকে, রুহের রূপ যদি থাকে, ওই শিক্ষার কাজের কাজে আসবে
এই জন্য আগে আমাদের কি করা দরকার বলেন, তার রুহের চিকিৎসা করা, রূপ পরিষ্কার করা দরকার, রূপ মুক্ত করা দরকার। মনে অনেকে ভাবতেছে এমন কি রূপ আছে। একটা রোগের নাম বলি, একটা রোগের নাম হলো লৌকিকতা, তার নাম রিয়া। আরবিতে বলে রিয়া, বাংলায় বলে লোক দেখানো, লৌকিকতা। মানুষের স্বাভাবিক একটা ইয়ে আছে যে আমাকে মানুষ বড় মনে করবে, আমার মানুষের প্রশংসা করবে, আমার মানুষ ভালো জানবে, এই তো। আমি মসজিদে এত টাকা দিলাম, সবার সামনে যদি একটু খতিব সাহেব বলেন আমাকে এই টাকাটা দিছে, তার মগজের মধ্যে ভালো ধাক্কা লাগে, বা মানুষের তো বুঝলেন না, অমুক সাপ হাজির সাহেব সহ যদি বলতে ভালো হলো, তোমাকে আমি হাজির কেন সামনে, আমার নাম কি আপনি আর হাজ লেখেন না কেন? আল্লাহ করলে মগজ খুশি হয়, আল্লাহ। এটা থেকে আবার আপনারা এইটা ধারণা করবেন না যে মসজিদে যখন কালেকশন হয় তখন দেওয়া যায় না, এটা কোরআন কারিমে সম্মুখে দেওয়ার কথাও আছে, উপরে দেওয়ার কথাও। তোমরা যদি কি করো, তুমতু সত্যাকে প্রকাশ্যে দাও, এটাও অনেক সুন্দর তরিকা। আপনার মনের মধ্যে কি লৌকিকতা নাই, এখানে আলোচনা আসছে মসজিদের সহায়তার কথা, মাদ্রাসার সহায়তার কথা, ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের কথা, আমার কল্যাণ কোনো কিছু কল্যাণমূলক কোনো কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, আমি টাকা দিলাম, হয়তো বা আমার দেখা দেখি আরেকজনে দেবে। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলছে না বল দেওয়ার জন্য, একজন বলছে আমি একটু দিব, এরকম আসছে, অসুবিধা নেই। কিন্তু মনের মধ্যে যদি দেখা যায় যে আমার মনের মধ্যে রিয়া আসতেছে, লৌকিকতা, তাহলে আমি দিব না লোকের সামনে, এটা নিজের মনের ব্যাপার। আমার আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে। এই লৌকিকতা এমন একটা জিনিস, এই লৌকিকতা নিয়ে যদি কেউ জিহাদ করে, লৌকিকতা নিয়ে যদি কেউ দিন পড়ে, ওয়াজ করে, লেখালেখি করে, নামাজ পড়ে, দান করে, এই সব কিছু দুনিয়া হবে এবং আখিরাতে আল্লাহ বলবেন মিয়া আমার কাছে আসছো, এগুলো তো সওয়াব আমার কাছে নাই, যাদের জন্য করছে অতই দিয়ে আসো জায়গা আমার কাছে নাই কিছু। বরং ফেরেশতাদেরকে বলবে, মুসলিমের টিভিতে রেওয়ায়াত, আমি এদিকে গেলে সময় শেষ হয়ে যেতেছে, ওদের ধরে এই মিথ্যাবাদী বলতেছে আমার জন্য কি করছিল, মাথাটা তলে দিয়ে দিয়া, পাটা উপর দিকে দিয়া হেসরাইয়া জাহান্নামে নেওয়া, জাহান্নাম উদ্বোধন হবে। যে রিয়াকার লৌকিকতা করার কারণে, লোক দেখানোর কারণে, যে আমলের দ্বারা সর্বোচ্চ মাকাম শহীদের দরজা কত উপরে, এই শহীদকে নিয়ে বানানো হবে জাহান্নামের মধ্যে। শহীদ হয়েছে, আলেম হয়েছে, দাওবীর হয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, খানকা করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, কাজ করার পর সর্বপ্রথম জাহান্নামে যেতেছে, উদ্বোধন হচ্ছে জাহান্নামের দ্বারা। হাদিসের কথা, সে তো কোনো পাটপারি শিকারি করে নাই, মানুষের মাল আত্মসাৎ করে নাই, খুব খেলাপি করে নাই, বেমিসাল দংশন করে নাই, ভালো কাজ করেছে। এই ভালো কাজে সব করেছে ঠিক, কিন্তু মনের মধ্যে একটা রূপ ছিল, রুহের রূপ ছিল, এই রূপের কারণে শাস্তি জাহান্নামে ইন্ধন হয়েছে। একটা সমস্যা হবে, আরেকটা সমস্যার কথা বলি, আরেকটা সমস্যা হলো মানুষের পদের রূপ। কিসের রূপ? পদের রূপ। এই যে আত্মশুদ্ধি কেমন কথাটা বলতেছি, পদের রূপ মানে আমার মনে করেন কেউ মন্ত্রী, কারণ মন্ত্রী হলে ভালো লাগবে না, এমপি হলে ভালো লাগবে, প্রধানমন্ত্রী হলে ভালো লাগবে, এখন সে এই পথ ছাড়তে যাবে না। হালাল হারাম, বৈধ অবৈধ, মানুষের অধিকার রক্ষা হচ্ছে নাকি ক্ষুণ্ণ হচ্ছে, এইটা দেখতে পাচ্ছে। আমারই পদের দরকার। এই রূপ যদি থাকে, এই রূপ একজনের ভিতরে বাসা বাঁধার কারণে শুধু ওই রূপ না, বরং হাজার হাজার না, লাখো মানুষ না, কোটি মানুষ না, একটা দেশ ধ্বংস হতে বাধ্য একজন মানুষের রুহানি রোগের কারণে। এবার হরতাল অবরোধ করে হাজার হাজার কোটি টাকার লস হোক, অর্থনীতি লস হোক, আপনার মিথ্যা মামলা হোক, কাউকে মারতে হবে, মারো, কাটো, গুম করো, খুন করো, আমার কি দরকার?
সাফ কথা পাওয়ার দরকার, বলছে সাফ কথা পাওয়ার দরকার, এগুলো সাফ কথা পাওয়ার দরকার, ক্লিয়ার কথা সবাই বুঝছে। আমরা বোঝার জন্য, কারো সমাধান করার জন্য, যে একজন মানুষের মাঝে যদি এই পদের রূপটা, এই পদটা আমি সর্বোচ্চ একটা কথা বললাম, তাহলে আমি মনে করি আমার যদি পদের রূপ থাকে, আপনার যদি পদের রূপ থাকে, তখন পদের রূপ যখন ঢুকবে তখন আরেকজনকে হেয় প্রতিপূর্ণ করা হবে, আরেকজনকে কাউকে মারা লাগবে, কাউকে খুন করা লাগবে, কারো অধিকার পূর্ণ করা লাগবে। এই এক্সট্রা রোগের কারণে অনেকগুলো কবিরা বোঝা করতে সে দ্বিধা করবে না। এবং সবচেয়ে বড় জিনিসটা যখন হবে, যখন এই পদের রূপ ঢুকার পরে মানুষের মধ্যে অহংকার, পদের রূপের সাথে অহংকার থাকে। আর হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। সাংঘাতিক 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 হাদিস। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি, যে মানুষের অন্তরে মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর, অহংকারের কি পরিমাণ? রাসূলুল্লাহ বলেছেন যে সরিষা দানা পরিমাণ। সরিষা দানা মানে সবচেয়ে কম জিনিস, নগণ্য জিনিস বুঝাইবার জন্য এর চেয়ে আর উদাহরণ নাই। বলেন যে সর্ষের দানা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, সে জান্নাতে যাবে। জান্নাতে অহংকারী মানুষের কোনো জায়গা নেই। জান্নাতে আসতে হবে বন্ধা হয়া, জান্নাতে আসতে হবে বন্ধা হয়া, আল্লাহ দাস হয়া, মাটি হয়ে যেতে হবে, মাটি। আমার শায়েখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে জবাইতেন। একবারে যেরকম কায়দা করে না নুরানিতে, আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে, এরকম আপনার দাঁড়িপাল্লা মুরব্বী হাজার হাজার দেখবেন, হাজার হাজার আপনারা দেখেন নাকি হাজার মাদ্রাসায় বিরাট মসজিদ, দাড়ি পাকা মুরব্বী বড় বলা দেখলাম 20 বছর 30 বছর 40 50 60 বছর যাবত বুখারী পড়া, বুড়া হয়ে গেছে। ওনারা যাই ওনার কাছে ইস্তাহের জন্য, আত্মশুদ্ধির জন্য। এই মানুষের সারা জীবন কোরআন হাদিস তাহাজ্জুদ তাবলীগ দাওয়াত বায়ান দিন ছাড়া অন্য কিছু নাই। এই লোকেও মনে করতেছে আমার আত্মশুদ্ধির কি আছে, কথা বলেন না, দরকার আছে। আর আমরা মনে করি আমরা তো ভাত সবজি আছে আমাদের। তো হুজুর বলতেন আমাদেরকে জমাইতেন, আমি ছোট, হুজুর বলতেন বলেন আমি ছোট, আমি ছোট, আমি সরস না, আমি নিরস, অপর ভাই সরস, এটা আমাদেরকে জমাইতেন। তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিছিল, ফরজ তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে 12 তসবিহ 13 তসবিহ। ওরে বাবা রে, দেখাই কিন্তু কেমন তসবিহ। আহমদ শফির পুরো একটা লোক, দ্রুত কথাই বলতে পারে না, এর ডাকে 50 লক্ষ মানুষ এসে গেছে। এটা কি খেলা নাকি? একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ডাকে তাই করে করবো, একটা প্রশ্ন চাইছি কিনা আমার বলেন। এটা মানুষের আধ্যাত্মিক শক্তি লাগে। আধ্যাত্মিক কি লাগে বলেন? শক্তি। এত ওনাকে যে রেসপেক্ট করছে কেন তার জানেন? এত বলছি কথা যে এত মানুষ জনপ্রিয়তা দেখে যে আমি এতটাই রাজনীতি পারবো, আমি ওই জায়গায় যেতে পারলাম না। একটা বুড়া মানুষ বললেন যেখানে যায় মানুষ হেলিকপ্টারে নেয়, এদের জিদ মানুষ হেলিকপ্টারে নেয় কেন? ওনারা পয়সা কোথা থেকে পায়? আরে তোমার হেলিকপ্টারে নেয় না কেন? উনি বলতেন যে আমার তো হেলিকপ্টার এখন রিক্সার মতো হয়ে গেছে। উনি নিজে করছে আমার বলবেন রিক্সার মতো হয়ে গেছে, রিক্সা। কারণ মানুষের গাড়ি যেতে পারবো না, অসুস্থ। হুজুর আপনার অসুস্থ, আপনারা এখান থেকে আপনি নামবেন, হেলিকপ্টার বইবেন, ওখানে যে ভয় করবেন, হেলিকপ্টার করবেন। যে জিনিসটা আমি বুঝে দিতে চাচ্ছিলাম সেটা হলো ভাই, আত্মশুদ্ধি খুব জরুরি জিনিস। আসলে আমাদের বুঝের মধ্যে নাই, দেমাগের মধ্যে নাই। আমি চিন্তা করতে পারবো না যে আমার মধ্যে কি আছে। এই রূপটা মাঝে মাঝে চেক আপ করেন না, আপনারা যারা কি সচেতন, বছরে একবার কি করবেন, কথা বলেন না, শরীর চেক আপ করে না যে ভাই আমি হয়তো বুঝতেছি না আমার কি আছে, সমস্যা আছে। এমনি মানুষের যাই কি করে, চেক আপ করে। বিদেশে যাইতে মেডিকেল টেস্ট না, সব ঠিকঠাক আছে কিনা। আমি যে জগতে পানি জমাবো, ওখানে তো সব জায়গায় কি আছে না আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমার অন্তরটা ঠিক আছে কিনা, লৌকিকতা মুক্ত কিনা, পদ পদবী যে মুখ আছে, এরকম অনেকগুলো রোগ আছে। বড় অনেক রোগের মাঝে বড় রোগ আছে 10টা। কয়টা বলেন? রোগের বড় ক্যান্সারের পর্যায়ে কথা
যে রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে না, বেশি থেকে বেশি দুনিয়াতে মানুষ মারা যাবে, এই তো, এর চেয়ে বেশি কিছু হবে না তো। হ্যাঁ, এই রোগ বড়, আর যে রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে ওইটা বড়। ওটা বড় না, 2 নম্বরটা। এইটার জন্য আপনার হাসপাতাল নেই। বাংলাদেশে শারীরিক রোগের হাসপাতালের অভাব নাই, ফার্মেসি অভাব নাই, টাকা খরচ করার অভাব নাই, আপনার রুগী অভাব নাই। যেখানে যান 12টা একটা মতো রুগী আর রুগী, রুগী দেখতে 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 বাংলাদেশে হয় না, কলকাতা যাবে, হিন্দুর কাছে হলো জানো না, সিঙ্গাপুরে হলো জানো। আমি কি কোনোদিন চিন্তা করেছি যে আমার রুগের মধ্যে, আমার রুগের মধ্যে কি আছে? রুগ আছে, আমি রুগের কোথায় যেতে হবে বলেন না? রুগের ডাক্তারের কাছে আমার যাওয়া লাগবে। আমার কথা তো শেষ করতে পারবো না, কথা বলছিলাম দুটা। একটা হলো কেন চিকিৎসা করবো, আর ওটা কিভাবে করবো। তো কেনটা একটু বলছেন না, কিভাবে যে আসতে পারি নাই। আপনার কি বিরক্ত বোধ করছেন? একই আয়াতে এত সময় লাগান কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়গুলো আমাদের সামনে আসা দরকার। আর আপনারা যারা বসছেন, আপনারা 100% খাঁটি তলব দিয়ে বসছেন। আর জমাতে যারা আসেন, ওনারা তো অনেকে আসেন নামাজ পড়তে হবে, বুঝলেন? নামাজ পড়তে হবে, জমা তো ফরজ। এই বিষয়ে হয়তো কিছু বয়ান শুনবেন, মানে মনোযোগ কতটা থাকে না থাকে। আর আপনারা বসছেন, আপনার লোক সংখ্যা কম হলো, শতভাগ যাদের খাঁটি তলব আছে এরাই এখানে বসছে। এই জন্য আপনাদের যদি মাথায় আমাদের এই জিনিসগুলো ঘুরপাক খায় ঢুকে আপনি চিন্তা করেন, তাহলে ইনশাল্লাহ কি মনে কি আসবে, কাছে আসবে। এই জন্য মানে একটু দেরি হচ্ছে দেখে বা একটু সময় আমি নিচ্ছি দেখে আপনারা মনোক্ষণ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। বাকি কথা ইনশাল্লাহ আগামীতে বলবো।